দেখো ভাইয়া, প্রথমে আমরা আলোচনা করব সার্বিক সেট। তো সার্বিক সেট আমাদের এই সেট ও ফাংশনের 2.1 এ সেটের অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। দেখো ভাইয়া, আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপাদানগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। মানে ভাইয়া, এখানে একটা সেট রয়েছে, নির্দিষ্ট একটা সেট রয়েছে, ওই সেটের উপাদান রয়েছে, নির্দিষ্ট কিছু উপাদান রয়েছে। এখন ওই সেটের সাপেক্ষে আরো 2-3টা সেট রয়েছে। যেমন এ একটা নির্দিষ্ট সেট আছে, ভি একটা সেট আছে, সি একটা সেট আছে। এখন এই যে এ বি সি তিনটা সেটের সমন্বয় যেই মানগুলো ভাইয়া আসে, ওই মানটা একটা সেটের ভিতরে আছে। আর যেই সেটটার ভিতরে আছে ওই সেটটাকে আমরা বলবো কি, সার্বিক সেট। এখন দেখো ভাইয়া, বলছে কি আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের, মানে আলোচনার সাপেক্ষে যেই কয়টা সেট থাকবে, বলছে কি এ বি সি যেই কয়টা সেট থাকবে ওই সেটগুলো একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়। মানে একটা নির্দিষ্ট সেটের কি হবে, মানগুলো আমরা কি ধরবো, উপসেট ধরবো, উপসেট হয়। তবে ওই সেটকে তার উপসেটগুলো সাপেক্ষে সার্বিক সেট বলে। কোন সেটকে ভাইয়া, ওই যে যেই মানগুলো পেয়েছে ওই মানগুলোর সাপেক্ষে ওই উপরের নির্দিষ্ট একটা সেট রয়েছে, ওই সেটটা কি হবে, ওই সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে। দেখো, সার্বিক সেটকে সাধারণত এই যে চিহ্নটা, এটা আমরা দেখতে ইউর মতো, কিন্তু এটা আমরা ইউ বলবো না, এটা হয়েছে কি ভাইয়া, ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা আমরা ইউর মতো দেখলো, আমরা ইউ বলবো না, বলবো কি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বলবো। তাহলে এই ইউনিভার্সাল সেট দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখন দেখো, এই যে ইউনিভার্সাল সেটে কিছু মান আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 1 থেকে 10 পর্যন্ত মান আছে। এখন দেখো, এইটা আমরা ধরবো কি একটি নির্দিষ্ট সেটের, মানে সকল সংশ্লিষ্ট সেটের একটা কি নির্দিষ্ট সেট ধরবো এটা। আর এই সেটের সাপেক্ষে এখানে বলছে কি নির্দিষ্ট সেটের উপসেট গুলোর সাপেক্ষে এই সেটটার একটা নির্দিষ্ট সেটের উপসেটের সাপেক্ষে এই তিনটা আমরা মান নিয়েছি, তিনটা সেট নিয়েছি। দেখো, এ সেটে আছে কি 1 3 5 7, বি সেটে আছে কি 6 8 10, তারপরে সি সেটে আছে 3 4 5। এখন দেখো ভাই, এখানে 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে। 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে। আর তারপর দেখো, এখানে আছে কি 3 4 5, এই 3 4 5। এখন ভাই, এইখানে যেই মানগুলো রয়েছে আমাদের, এই যে এ বি সি তে যেই মানগুলো আছে, এই সবগুলো মান আমাদের এই উপরে সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেটে মানগুলো আছে। যদি ভাই এখানে একটা মান থাকবে কিন্তু এখানে ওই মানটা নাই, তাইলে ভাই আমাদের সার্বিক সেট হবে না। তাইলে আমরা বুঝবো কি, যে সার্বিক সেটটা হলো কি, এই সবগুলো সেটের মানগুলো একত্রে একটা মানের ভিতরে একটা নির্দিষ্ট বক্সের ভিতরে থাকবে, ওইটা কি ভাইয়া, সার্বিক সেট। তাহলে এই আলোচনা সাপেক্ষে এই তিনটার সার্বিক সেট বলা যায়, এটা ইউনিভার্সাল সেট বলা যায় কি, সার্বিক সেট। এখন ভাইয়া, এটা বোঝার ক্ষেত্রে আমি তোমাদের একটা বক্স বক্স আকারে তোমাদের দেই, তাইলে তোমরা বুঝতে ক্লিয়ার হবে। দেখো, একটা বক্স, এখানে একটা সেট রয়েছে, এখানে একটা সেট রয়েছে, এখানে একটা সেট রয়েছে। এখন ভাই, এই সেটের ভিতরে যেমন এটাকে আমরা এ ধারা প্রকাশ করি, এটাকে আমরা ভি ধারা প্রকাশ করি, এটাকে আমরা সি ধারা প্রকাশ করি। তাহলে এখানে মান আছে 1 2, এখানে মান আছে 3 4, এখানে আছে 5 6। এখন এই পুরো সেটের ভিতরে যে মানগুলো আছে, এটাকে আমরা এই যে পুরো বক্সটাকে আমরা ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখন এখানে যদি আমরা বলি এর মান কত, তাহলে আমরা এর মান a is equal to লিখতে পারি কি 1 2। আবার যদি বলি v এর মান কত, তাহলে v is equal to লেখা যায় কি 5 6। আবার c এর মান কত, c এর মান is equal to লেখা যায় 3 4। এখন ভাইয়া, যদি বলি ইউর মান মানে ইউর মতো সার্বিক সেট ইউনিভার্সাল সেটের মান কত, তখন আমরা লিখতে পারি কি এই পুরো মানটা। কারণ দেখো, এই পুরো মানটা একটা বক্স আছে, এই বক্সটার পুরো মানটাই হবে আমাদের কি সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট। তাহলে এই মানটা হবে কি 1 2 3 4 5 6। তাহলে ভাইয়া, আশা করি সার্বিক সেট থেকে বোঝার মতো আর কিছুই নেই। তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরো ভালোভাবে ক্লিয়ার করে শিখিয়ে দেবো। তাহলে ভাই, আমাদের সার্বিক সেট টপিক আমাদের শেষ। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো ভাইয়া, এবারের আমাদের টপিক হলো কি পূরক সেট। দেখো, পূরক সেটটা কি, ইউনিভার্সাল সার্বিক সেট এবং কে
ইউনিভার্সাল এর উপসেট। এই যে এটা কি, এই ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেটের কি হবে, উপসেট হবে। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেট এ সেটের পূরক সেট বলে। এখন এখানে এ সেটটা নিয়ে গঠিত যেই মানগুলো হবে, উপসেট গুলো হবে, এগুলো কি হবে, এ সেটের পূরক সেট হবে। এ এর পূরক সেটকে এ সি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করি। এখন দেখো এই পূরক সেটের আরেক নাম কি, প্রাইম সেট। প্রাইম সেট। আর এই পূরক সেটটা আমরা নির্ণয় করব কি, যখন একটা মান যেমন এ এর পূরক সেট নির্ণয় করো অথবা বি এর পূরক সেট নির্ণয় করো, তখন আমরা গাণিতিকভাবে নির্ণয় করার ক্ষেত্রে লিখবো কি এ সি বা এ প্রাইম। আবার যখন বি বলবে তখন লিখবো কি বি প্রাইম বা বি সি। মানে উপরে এই যে সি থাকা আর প্রাইম থাকা মানেই হলো কি ভাইয়া পূরক সেট। আর এই মানটা যদি থাকে তাহলে আমরা গাণিতিক ভাবে দেখো লিখছি কি, গাণিতিক ভাবে এসি মানে কি, ইউনিভার্সাল সেট বাদ এ। ইউনিভার্সাল সেট কি বাদ এ। এখন এইটাই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সংখ্যা এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ না। দেখো পূরক সেটের মূল থিমটা হলো এখানে যে এসি বা এ প্রাইম যদি থাকে অথবা বি সি বা বি প্রাইম থাকে অথবা সি সি বা সি প্রাইম থাকে, যেটাই থাকুক ভাইয়া, এটা সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেটের থেকে কি বাদ দেবা কি, ওই মানটা এখানে যেই মানটা থাকে ওই মানটা বাদ দেবা। তাহলে আমরা বক্সের মাধ্যমে যদি শিখি তাহলে আরো ক্লিয়ার ভাবে শিখতে পারবো। এখন এখানে আমরা যেমন এসি নির্ণয় করবে, এখানে আমরা এসি নির্ণয় করব। এখন এই এ আছে আর ইউনিভার্সাল সার্বিক সেট। এখন এই ইউনিভার্সাল সেটের সাপেক্ষে কি আমরা এ সেটটা বাদ দিব, তাইলে আমাদের কি পূরক সেটটা বের হয়ে যাবে। এখন ভাই এখান থেকে বোঝার ক্ষেত্রে দেখো আমরা একটা উদাহরণ আছে, 7 নম্বর উদাহরণটা করলে তোমরা এই পূরক সেটটা পুরো ক্লিয়ার হবে। তো আমরা 7 নম্বর উদাহরণটা করি, তাইলে তোমরা পূরক সেটটা ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। আর এখানে মনে রাখার ক্ষেত্রে মনে করবা কি যে এসি বা এ প্রাইম ইজ ইকুয়াল টু কত, সার্বিক সেট বাদ এ, অথবা বিসি বা বি প্রাইম মানে কি সার্বিক সেট বাদ ভি। আবার সি অথবা ডিসি বা ডি প্রাইম মানে কি সার্বিক সেট বাদ ভি। তো আমরা এখন পরবর্তী টপিকে চলে যাই। ভাইয়া এবারে আমাদের টপিক হলো কি উদাহরণ 7। তো পাঠ্য বইয়ের উদাহরণ 7টা আমরা করি। দেওয়া আছে সার্বিক সেট 1 2 3 4 5 6 7, মানে সার্বিক সেটের মান আছে কি 1 থেকে 7 পর্যন্ত, এবং a ইজ ইকুয়াল টু আছে 2 4 6 7 এবং v ইজ ইকুয়াল টু আছে 1 3 5 হলে, মানে তিনটা মান দেওয়া আছে, সার্বিক সেটের মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, v এর মান দেওয়া আছে। এখন দেখো প্রশ্নে বলছে কি হলে এসি ও বিসি নির্ণয় করো। তাহলে ভাইয়া এসি মানে কি, আমরা বলছি কি যে কোনো মানের উপর যদি সি অথবা প্রাইম থাকে সেটা হচ্ছে কি ভাইয়া পূরক সেট। এখন পূরক সেটের গাণিতিক ভাবে আমরা কিভাবে লিখতে পারি, যেমন এটাকে আমরা লিখতে পারি পূরক সেটের সার্বিক সেট বাদ এ, আর এটার পূরক সেটে আমরা লিখতে পারি সার্বিক সেট বাদ ভি। তো এটা আমরা আগেই বলেছি তোমাদের পূরক সেটের ক্ষেত্রে। এখন দেখো এই থিওরি দিয়ে আমরা গণিতটা করি। তাহলে ভাইয়া আমরা লিখতে পারি এখানে সমাধান। তাহলে আমরা এখান থেকে প্রথমে এসি নির্ণয় করব। তাহলে এসি এর ক্ষেত্রে আমরা গাণিতিকভাবে জানি কি সার্বিক সেট বাদ এ। তাহলে আমরা সার্বিক সেট থেকে এর মানটা আমরা কি করব, বাদ করব। তা আমরা মানটা বসাই দেই। সার্বিক সেটের মান আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 এবং বাদ এর মান আছে কত, এর মান আছে 2 4 6 7। তো ভাইয়া এই বাদটা কি, বাদটা মানে হলো যে উপাদান মেলবে ওই উপাদান আমরা কি করব, প্রথম উপাদান থেকে আমরা বাদ করে দিব। তাহলে ভাইয়া এখানে আছে কি 2, আমাদের এই 2টা আমাদের বাদ হয়ে যাবে। এখানে আছে কি 4, 4টা আমাদের বাদ হয়ে যাবে। এখানে আছে 6, 6টা আমাদের বাদ হয়ে যাবে। এখানে আছে 7, 7টা আমাদের বাদ হয়ে যাবে। তাইলে বাদ হওয়ার পর যেই মানটা তোমার এই প্রথম মানের ভিতরে থাকবে ওই মানটাই আমাদের হবে কি প্রদত্ত সেট। তাইলে ভাইয়া এখানে লিখতে পারি কি 1 3 5। তাইলে এসির মান হলো কি 1 3 5। তাইলে আমাদের এসির মানটা বের করা হয়েছে। এখন আমরা বিসি বের করি। আবার আবার বিসি। তাইলে ভাই বিসি গাণিতিক ভাবে প্রকাশ করব কিভাবে, সার্বিক সেট বাদ ভি। তাহলে আমরা মানটা বসাই। সার্বিক সেট আছে 1 2 3 4 5 6 7 বাদ ভিতে আছে কি ভাইয়া 1 3 5, 1 3
5। তাহলে আমরা বলছি কি যে মানটা উপাদানটা মিলবে ওই উপাদানটা কি করব, বাদ করে দিব। তাহলে 1 আছে, আমাদের এই 1টা বাদ করে দিব। 3 আছে, 3টা আমাদের বাদ করে দিব। 5 আছে, 5টা আমাদের বাদ করে দিব। তাহলে আমাদের এখানে থাকবে 2, 4, 6, 7। তো ভাইয়া এখন দেখো আমরা লিখতে পারি কি, নির্ণয় সেট, অতএব নির্ণয় সেট ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু কত, আমরা এসির মান পেয়েছি 1, 3, 5 এবং বিসির মান পেয়েছি আমরা 2, 4, 6, 7। তো ভাই আমাদের এটাই রেজাল্ট, অ্যান্সার। তাইলে দেখো ভাইয়া, যদি পূরক সেট বের করতে বলে অথবা এরকম এ সি বা এ প্রাইম থাকে, তাহলে আমরা এই থিওরির মাধ্যমে আমরা গণিতটা করতে পারবো। তো ভাই আশা করি এই টপিক থেকে কোনো প্রশ্ন নেই। যদি তারপরে প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট করবে। তো